डीजे बापी শ্মশানে নিয়ে গেলাম। আচ্ছা চিতা 10-12 জন সাজালো, 3টে দেহ কিভাবে পড়ে রইল। করে চিতায় তুললাম, আমার তো সওয়াল বন্যি, আগুন নিজেই ধরালাম, দাও দাও করে জ্বলছে, বুকটা ফেটে গেল পুরো, জল শেষ, পুরো চিতা ছাই হয়ে গেল। তাতে ঘলল করে জল ঢেলে দিলাম, যে ছাই ছিল সারা শরীর মেঘে শীতি করে ঘুরতেছি। এখন বউ মরে কেউ কাঁদে, হারে আমি এই জীবনে রাখবো না, আমি এই জীবনে রাখবো না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে আমার ইচ্ছা করে না, বাঁচতে আমার ইচ্ছা করে না। মালন তো ব্রিজে প্রথম বিয়ে করেছি, ব্রিজের তলায়, ব্রিজের তলায় সেই বউ লাস্টিং করলো না, বাঁচতে আমার ইচ্ছা করে না। সব গাড়ি বন্ধ, সেই বউ লাস্টিং করলো না, বাঁচতে আমার ইচ্ছা করে না। থানার পুলিশ এপারে ওপারে পুরো ঘাট করে দিলাম, কি খরচ নাই করলাম, তবু সেই বউ থাকলো না, সেই বউ লাস্টিং করলো না, বাঁচতে আমার ইচ্ছা করে 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 না। আমি তো আছি, তোর ফের বিয়ে যা ধন্যবাদ। এই বয়সে কেউ আর মেয়ে দেবে? মানে এখন একটা মেয়ে বিয়ে করলে 3টে মেয়ে ফ্রি দিচ্ছে। সত্যি? একটা মেয়ে বিয়ে করলে 3টে মেয়ে ফ্রি। নাম কি, নাম কি? নাম ভগবান, আমার হাতে একটা মেয়ে ছিল, আমার হাতে এমন মেয়ে আছে যেরকম দেখতে বিচ্ছিরি সেরকম সুচ্ছিরি। নাম কি বলবে তো? নাম, তার নাম পাঁচি। বাবা, পাতা কাটা কাঁচি, তার নাম হলো পাঁচি, কুমারী পাঁচি রানী। কুমারী পাঁচি আবার রানী? তার জন্য তো আমি আছি। এই কাপড়টা পরে তোমার বৌমা তো মরেছিল, স্মৃতি করে রাখতে রেখেছি। যে মরে গেছে তার জন্য চিন্তা ভাবনা করে লাভ নেই। ও গুরু, আমার বিয়ে পাওনা করি লাগবে। এইটা ফটর ফটর বন্ধ কর, ওখানে স্ট্যান্ড আছে, মাথায় পড়ে যাবে। তোর কি দিতে হয় বল? মারলি স্ট্যান্ড মাথায় পড়ে। তোর কি দিতে হয় বল? ওই 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? ঠিক রে উঠতো না, দেবো। 4 নম্বর বিয়ে 50,000 টাকা নুনটা কি নেবো? ওরে এইটা লাগবে। ছাবাল কাঁদবে। এইটা লাগবে। দেবো। কি বলে যে? হ্যাঁ, ওইটা বলতে হয়। ওখরু এইভাবে পা তুলে বসলাম, দুটো হাত ধরলাম, 2 থেকে 3 বার লাফ মারলাম, পোদে থেকে কালো ধোঁয়া বার করলাম।
ডিজে বাপি প্রেজেন্টেশন। 4 নম্বর বিয়ে হচ্ছে নাকি বাইক দেবে। কত টাকা দাম জানিস? কত টাকা? 1,10,000 টাকা দাম। 1,10,000 টাকা? আমাদের রাজু সরদার বাবু, হ্যাঁ, রিঙ্কু শাড়ি সেন্টার, হ্যাঁ, ওখানে গিয়ে ফোন পে মেরে দেবে, কাজ হয়ে যাবে। রাজু ব্যাগ দিন আদি আমারটা ভাঙা চোরা আছে, ওটা দেবো। বাবা কুকুর তো তা হয় হোক। আর একটা জিনিস আছে, আবার লাগবে। সারা জীবন বসে খাবো, ফুরোবে না। ভগবান, সেটা আবার কি রে? সারা জীবন খাবি তুই, ফুরবে না? না কি বলতো ভাই? বুঝতে পারেন না? খুশি পিঁড়ে, খুশি পিঁড়ে। আমার এইটুকু বুদ্ধি মাথায় নি। ভালো হয়েছে, তোর আজ না দেই না দেবো, এই লাস্টের জিনিসটা তোর দেবই। দেখো কাদা নিজে খাই খাই বলি, তা ভেবো না যে মাথায় ব্রেন। তোমার মতন বাইক চড়ে বেরাবো না, মাথার বুদ্ধি শিখে না। আরে ভালো আছে, তাহলে আমি বসা যে সজিতে হলাম। ভালো করে সাজবি, সেজে কচু বাগানে বোধ হয়নি। কচু বাগান ক নম্বর বে? 4 নম্বর। 4 নম্বর বে। শোন, আগের এই বেগুলো ভালো করে গেছিলিস, ট্যাঁকে নি। যদি কচু বাগানে ট্যাঁকে, কচু বাগান মশা তো ওইখানে টিকবে। ধান বুড়ো মশা, আবার ফের টেনে যোগ আস, এরম এরম করে আসবে। ভালো করে সেজে কচু বাগান যখন বলবো কোথায় আয়, ঠিক আছে, তাহলে আমি চললাম সেলুন দোকানে বসা যে সজ্জিত হতে। ওগো বলেছিলে গো ভালোবাসি গো, ওরে আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনোদিন ভালোবাসি তুমি বলবো না গো আর কোনোদিন ভালোবাসি তুমি বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনোদিন ভালোবাসি তুমি মোরে, বলবো না গো আর কোনোদিন ভালোবাসি তুমি মোরে। আর ভালোবাসা প্রভু ভোলা তাই নিয়ে গো কেন প্রতিবার ভালোবাসাকে প্রভু ভোলা তাই নিয়ে গো কেন প্রতিবার, ভালোবাসো না গো ভালোবাসো তোমরা কেন বললাম? তোমরা যদি আমার ভালোবাসতে আমার পাঁচির জন্য একটা মেয়ে কি দেখে দিতে পারতে না? কতবার বলেছি আমার একটা দাদা আছে, সে আস্ত গাদা। আর তোমরা মনে মনে করছো পাঁচির মার এত ঠসক কেন? তাহলে বলি শোনো, আমার পাঁচি দিনে 15-20 ঝড়া গোপর গুঁড়ো, সেই গোপর আমি 2 হাতে চটকে চটকে ওই দিয়ালে আর সেই ঘুঁটে বিক্রি করি কোথায়? এই যে নতুন হাটে। আর যত ক্যাশিয়ার থাকবে আমার রাজুদা, বাবা রে বাবা কি বলবো, ওই মানুষটার কতবার বলেছি, ও রাজুদা আমার পাঁচির জন্য অন্তত একটা ছেলে দেখে দাও, ওরা বোবা কালা যাই হয় না,
ছিল না। তাই আমার মনের দুঃখে তোমাদের বলছি, আর কোনোদিন আমি তোমাদের বলবো না তোমরা আমার ভালোবাসো। আরে পাঁচি মা, অন্য বাড়ি দেখো, এ বাড়ি ভিক্ষে হবে না। পাঁচি রে বাড়ি আছি। কে বলে দিনি? বলছি না এ বাড়ি ভিক্ষে হবে না, তুমি অন্য বাড়ি দেখো। আরে পাঁচি মা, আমি কি ভিখিরি? তা তুমি কে? আমি তো দাদা। তা দুয়ার তো খোলা আছে, তুমি আসতে পারছো না? হ্যাঁ কি আমার তো ভিখিরি বলছিস? তা কি? ও বুঝতে পেরেছি। তাহলে কি বুঝতে পেরেছি? ওই সেই টাকার গন্ধে তুমি এসছো। না তুই 5 টাকা দে। 500 টাকা? হ্যাঁ দে। কেন দেবো? তোর জন্য একটা ছেলে দেখে চাই। আমার জন্য ছেলে দেখেছো? তোর মেয়ের জন্য। হ্যাঁ? ও দাদা গো, তুমি কত ভালো। না না না, আমার বুকটা আছে। দাদা এক কাজ কর, হ্যাঁ বলো। তোর না মেয়ে আর ছোট মতো ছেলে কত বড় হয়েছে। ও দাদা সে আর কি বলবো, হ্যাঁ আমি কি সুন্দরী, আমার পাঁচি দেখলে তুমি চোখ ঘোরাতে পারবে না। ভগবান যত রূপ কি তোর তার ঢেলে দিতে চাই। তুমি দেখো, দেখে তারপরে বলো। আর সেই পাঁচি হ্যাঁ তুমি কি মনে করছো সেই দড়ি পানা পান পড়তে নাকি? না না, এখন এমন সুন্দরী এমন রূপসী হয়েছে, আচ্ছা তুমি না দেখলে বুঝতে পারবে না। আরে শোন, আমার হাতে একটা ছেলে আছে, ভগবান সে কি দেখতে, কি গেটা। হ্যাঁ যেরম হাই আচ্ছা সেরম কুচকুচে দেখতে হয়। পরিষ্কার। যদি অন্ধকারে ছেড়ে দিয়ে একবার, হ্যাঁ কার বাবা সাথে খুঁজে পায়। হলেও আমি তবু ছেলে দেখে তারপরে কথা দেবো। তুই ভালো করে ছেলে দেখবি, আগে তোর মেয়েটা ডাক, মেয়েটা দেখে আয়। ও পাঁচি, ঠিক আছে এক্ষুনি ডাকছি। তোমরা সবাই মিলে দেখে নাও আমার পাঁচি। আরে কি ঠসক আমার পাঁচির, আর 3 ডবল ঠসক। মা পাঁচি রে। কি রে মা? যাচ্ছি মা, যাচ্ছি। মা পাঁচি তুই। ও মা লাল গরু হাগে। ও মা এ তো মুততেছে। আরে ও মা যাই মা যাই। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আসতে দেখো, আসতে দেখো। এই তো কি হয়েছে বল? ওই দেখতে পাচ্ছিস বসে আছে। তুই যখন ছোট্ট ছিলিস তখন ওই মামা আসতো, আমার কাছ থেকে যত টাকা পয়সা পুঁজি নিয়ে যেত, শুধু বলতো তোর একটা ভালো বর দেখে দেবো। মা ওরা আমি একবার দেখি ভালো করে। ওটা তোর মামা। ও মা এ আমার সেই পড়ছে মামা। হ্যাঁ এই মামা। এ মাল আবার ঝাড়তে এসছে টাকা। হ্যাঁ এ মাল আবার টাকা ঝাড়তে এসছে তোর কাছে। মাল কি রে মামা? এ আমার মামা। ভগবান আমি কাজ ওই ছলে দিকে নিয়ে যাই। কে পাচ্ছে? বল আমি মাল। মামা এ তো তোর কাছে টাকা ঝাড়তে এসেছে। তুই এসে কি হয়েছে তুই শোন, বলি শোন। ও দেখলে আমার খুব রাগ। ও মা শোন, আমি কি বলি তোর জন্য, কি বলবো রে মা, কি বলবো তোর জন্য, নাকি এত সুন্দর একটা ছেলে দেখেছে, গেট আপের ওপরে গেট আপ। আমি বে করবো না মা। কেন? আমি গোবর গুইরে গুইরে আনি, তুই বেচিস, আর এইরকম একটা গত তৈরি তুই বে কর। আর কার বিয়ে দিবি নিয়ে এবার ছেড়া সামনে। এইবারে হিংসাটা কোথায় হচ্ছে দেখেছো? না না আমাদের দুই মায়ের একই গেট আপ নেই, মুখের ফেস কাটিং তোমরা বলো। ও গুরু আমার বে হয়ে গেছে। বাড়ি যাও। আর তুই এই মালা গলায় দিছিস কেন? ও মা আমার বে হয়ে গেছে তুই জানিস? ও মা কোথায় বিয়ে করলি? ও মা ওই উত্তর বেলে স্কুলের পিছনে এটা ফটকে বলে ছেলে আছে, সে আমার ডেকে বলে এ পাঁচি শোন, এ পাঁচি শোন। আমার নামে একটু ললিপপ কিনে দিয়েছে, আমি সেটা খেয়ে আর বিয়ে করে নিয়েছি। আচ্ছা সেটা কি একটু রোগা মতন ছেলেটা? ও মা হ্যাঁ রে মা একটু রোগা মতো, তুই ঠিক বলিস। তোর একা না ও মা আমার আবার বলেছে দেবে ললিপপ কিনে। মাঝিমা দেখেছো দেখেছো মাঝিমা দাদা, আমি চলে যাচ্ছি তোর মেলা এই ফটকের সঙ্গে। না রে দাদা না, ও দাদা না রে না, আমি আর থাকবো না। দাদা ফটকে ধরে তোর কাছে আমি আর থাকবো না। দাদা দাঁড়াও, বল কি বলিস শোনো, বল। আমার পাঁচি ও যতই যা বলুক আমি তো মা, হ্যাঁ আমার কথাই ডিজে কথা। বাপি প্রেজেন্টেশন বে করব নি না শোন মা শোন, আর মারবো আমি করব না। মেয়ে রাজি হয় না। এত কি বলছিস কি দান, কতক্ষণ বস থাকবো? এই বাজে শোন, আমি বল তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই বুঝতে পারে তোর বলা বলা কাটকাটা হয়ে যাচ্ছে। কি বলে কি দান? ও গুরু আমি পাইছি। হ্যাঁ মা মারে এদিকে আয়, এদিকে আয়।
তুই এনে করে হুটরি করে ঘুরতি কেন মা? কচি মেয়ে দিয়ে ঘুরতি যা কোথায় ছাড়া পালাবে আর ভাই শুনে যা তোদের আর ছেলে গেছি ছেলে ভগবান কি রূপ তার। তুই বিয়ে করে রাজি হয়ে যা রাজি হয়ে যা। আমি বিয়ে করতে পারি। হ্যাঁ বলো। তবে সে মালের আগে ডাক। সবাই এর ভাষা টাষা ও গুলো হে হেটাই লিবে যাচ্ছে রে, তোরা কি কথাবার্তা বলছিস কিষান? তোর মাল বলেছে তুই আয় আয় বুঝতে পারবি না। এমা ও গুলো শঙ্খ বাজা উলু দাও যাই করে যা। কোথায় রে চলাই ও চলাই শাক ভাজা তোরা দে উলু দে উলু উলু দে গোদায় আসে বিয়ে করতে টোপর মাথায় দিয়ে। শাক ভাজা তোরা দে উলু দে উলু দে গোদায় আসে বিয়ে করতে টোপর মাথায় দিয়ে। গোদায় আসে বিয়ে করতে টোপর মাথায় দিয়ে। কেমন মানাচ্ছে ভগবান তো সেই পুরো সেই জোবরাদের বাচ্চার মতো কেন? এই তো সেলুন দোকান থেকে সেজে এসছি। ও ওখরো অনেক রাত হয়ে গেছে। হেঁচাক কোথায় বাবু? হেঁচাকের ভাই হেঁচাক নিয়েছি। ফুটা কি তুমি দেবে? খারাপ ভাববে ফুটা তুমি দেবে আমি দেব, তবে গুলোবে না। কাজের জায়গা কাজ। আরে ফুটা কোন দিতে বেরোলো রে? যে কোনো একদিকটা হবে, বন্ধ হয় লিপে দেখি না। ওগুলো কোথায় নিয়ে এসছো? এটা তো সৌর বাড়ি। এটা আমার শ্বশুর বাড়ি। হচ্ছে না কেউ হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করছে না, সংকেত দেয় না। আমার মনে হয় এটা আমার বে বাড়ি না। কি বাড়ি? এটা আমার সাধ্য বাড়ি। আমার জামাই এসে এইরকম বলবে আর আপনারা সবাই চুপ করে থাকবেন, একটু উলুধ্বনি করবেন না? দাঁড়াও না, উলুধ্বনি শুনতে দাও। ও মাগো, খিচুড়ি খেয়ে কি উলুধ্বনি সব বন্ধ হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে? না না, শুয়ে বাজাও। তো উলুধ্বনি। আচ্ছা ঠিক আছে, বন্ধ দাও বন্ধ দাও বন্ধ দাও। আমার বিয়েতে আপনাদের সবার নিমন্ত্রণ রইল, আপনারা আসবেন। আমার বিয়েতে আমাদের গোদাই চন্দ্র পালের বিয়ে হচ্ছে, সবার নিমন্ত্রণ রইল। কবচি ডুবে খাবেন। আজকের কি মেনু থাকবে জানো? আলু ভর্তা ভাত। ওগুলো এটা কোথায় দাঁড়িয়ে আছি? এটা বড়া শোন, কি সুন্দর নরম দেখো। দাও শাউরি, এইটা মেয়ে। ওটা শাউরি তো, শাউরি ভদ্র হয়ে কথা বল। ইয়ে বাবা, মনে ছিলেন মাথা চিনি। ও ও করো শাউরির মিষ্টি আর জল নিয়ে আসছে। বলো জামাই আছে? তোর জামাই আছে, তুই মিষ্টি খাবি নি? খাবি নি? তবে কাঠ হয়ে দেরি আছে। দাঁড়াও, আগে জামাইটা দেখবো তো, তারপর তো যাবো নাকি? জনহারা কাজ দেখে নে। হ্যাঁ, আমি দেখে তারপরে পছন্দ করবো, জামাইয়ের সাথে কথা বলবো, তারপর সবকিছু হবে। হ্যাঁ বল। দাদা, আমি জামাইটা তাহলে দেখে আসি। হ্যাঁ কোথায় দেখ। কি হলো বলো দিন? তোর কি? না দেবো না দেবো না দেবো না। কেন কেন কেন? এ জামাইয়ের মির্গি রোগ আছে, আমি দেবো না। মির্গি? হাই মির্গি কি? ওর নাকি মুরগি বাবা আছে? না গো খুড়ো, হ্যাঁ? তিনটে বউ মরে গেছি। তিন দিন ভোর গইলে পড়ে কি কান্না কাঁদলো। পাড়া প্রতিবেশী কেউ এলো না, আচ্ছা দেখলো না ছেলে খেলো কি খেলো না। মনের দুঃখে শরীর খুব জর্জরিত হয়েছিল, নরম জায়গা পরে ঘুমিয়ে পড়েছি। কত শাউরি কি বলে শোন, ও হ্যাঁ। তুই ঘুমলে হয় না, বেকার চাইছি। বলি ও বাবু, খোকা ছেলে
কি কি মা ও বাবা ইয়ে কি চোরার মোষ নাকি বলেন? কোন চোরার মোষ দাদা? আমার খুব ভালো ছিল, আগুন মারি মোষ ভেবেছো? না বাবা না, আমি বলছিলাম বাবা তোমার নামটা কি বাবা? আমার নাম? হ্যাঁ গো বাবা। আমার নাম এত বড় কই বলে ফেলো। ছিরি বিচিরি ঈশা গোদাই চন্দ পা ওপর পাল নিচে বল, সব তোমার বাবার বা। সব তোমার বাবার পাল? আরে পাল বংশ, বিশাল বড় বংশ, বিশাল প্যান্ডেলের মতন পাল। হ্যাঁ খাবারটা দেখ। আচ্ছা বাবু তুমি গোদাই চন্দ্র পাল, ওই বলছিলাম তোমার বাবার নামটা কি? এতটুকু বলে ফেলো। ছিরি পাঁচ বার। খাবারের নাম বড় আর বাবা না এত। আচ্ছা বাবা তোমার পড়াশোনা কত দূর? ও সাউরি পড়াশোনা আমার জিজ্ঞাসা করছো? মাধ্যমিক পাস, তার থেকে 9 ক্লাস বাদ দাও, যা পড়ে থাকে 7 বছর আছে। মাধ্যমিক পাস, তার মধ্যে 9 ক্লাস বাদ দিলে ওইখানে 5 বছর না 7 বছর গেড়ে বসে আছে। কেউ তুলতে পারেনি। খুঁটি কেউ নাড়াতে পারছে। বিশাল শিক্ষিত দাদা তোমার মতন মাস্টার একটা ট্রেনে তুলতে পারলে না ওই ছাত্রকে? আমি কি অত শিক্ষিত কে চাইনি দিয়েছি কি? ভোচাগি দাদা তাহলে এই ছেলের আমি কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব। তোর জামাই হবে, তুই বেজে দেখে নি। আমি বাইরে দেখিনি, কাঁসার মতন বাজিয়ে না বাবু ছেলে। তাহলে বাবা তুমি পড়াশোনা যখন ওই করেছো, হ্যাঁ ওটা ভাঙলে কিন্তু তোমার দিতে হবে। ঠিক আছে। তাহলে বলো বাবা, হ্যাঁ। বলছিলাম তুমি কয়েকটি প্রশ্ন আমার উত্তর দাও। উত্তর? প্রশ্ন কি বলবে, ফটাফট উত্তর দিয়ে দেবো। যেখানে বসে আছো ওটা হচ্ছে আমার দাবা, মানে ওই বরাসন। বরাসন। প্রথমে বানানটা করো দাবা। ও গুরু এই কি আমি মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছি? বিয়ে করতে আইছিস, সাউরি যা বলবে ওরা গুরুত্ব দিতে হবে, হ্যাঁ নাহলে বিয়ে হতে যাবে। তুমি কথা কোনো বললে বলেছ তো, কবে কি হয় বলো দিন। দাবা ওই জানি। তোমার বাবা আমার বাবা দাবা। দাদা বল, বানানটা ঠিক হয়েছে? সব অত বড় শিক্ষিত আমি হারি, বলতে পারো না? যা বলে ঠিক বলে, মনে হচ্ছে ঠিক হ্যাঁ হয়েছে। ঠিক বলে। আমার ভাষা বুঝতে পারবে না। আচ্ছা বাবা ছেলে কোথায় চন্দ্র পাল তো? হ্যাঁ পাল পাল। তা বাবা এইবারে বলো তো, তুমি ধরো বিয়ে বাড়ি এসছো, এত থমকে বলার কি আছে? ওই খবর বলো। বলছিলাম বাবা তুমি ওই প্রথম ওই কুমড়ো বানানটা করে ফেলো। কুমড়ো দাবার এ মুড়ো আসে মুড়ো কুমড়ো। আর ওই কুমড়ো চুবড়িতে ধোয়া হয়, চুবড়ি বানানটা করো। ইয়ে করে এইটা আমার পরীক্ষা পড়েছিল। বলেছিল বলে দে, কি কি বলে? চুবড়ি চুবড়ি চুবড়ি। তোমার মা বুড়ি, খুড়োর মা বুড়ি চুবড়ি। বাবা জলের মতো তো সব। হ্যাঁ তাই এইবারে বলো তো বাবা জামরুল বানানটা। কি বললি? জাম্বু। আমি জানি দাদা আর বলতে পারবে না, ওই পড়াশোনা। বানানটা মনে করে আন, কোনো কাজ নেই। জাম্বু জাম্বু। ও সাউরি উপরে সরের মতন বোটা, ফলটা ডেমরা মুখো, পুঁজি গুটা কেন চুল, তার নাম জাম্বু। দাদা আর কোনো কথা হবে না, ছেলে আমার পছন্দ। হ্যাঁ মানে তোর সাউরি তোর রাজি, তোর রাজি হয়ে যেতে, হ্যাঁ তোর পছন্দ করেছে, পছন্দ করেছি, তাহলে মেয়ে দেখবো। হ্যাঁ মা পাঁচি বলো মা। আমরা চলে যাই, চলো দাদা। ওদের মতন ওরা ঘর সংসার করবে, ওরা দেখে শুনে নি কানা কি খোঁড়া। মা পাঁচি বলো। যদি জামাই না পছন্দ হয় তখন তুই আমার বলি শুধু একটিবার ছেলেটা দেখ। আমার একটা মাত্র সাউরি 10টা না 5টা নয়, আমি কলচুরি কাপড় এনেছি। ওই না সব করে দাও। ও মা গোটা কথা কালো মিষ্টি আনি দিয়ে মা, খুব দাও দাও দাও।
নিয়ে ঘড়ি খাবো। বিয়ে আমি করবো না, এই কুমড়ো বাগানের ভূত করবো না, আমি এ বিয়ে করবো না। আমি মেনে নেবো না, আমি মেনে নেবো না, এর নাক নেই। নাক নেই। না 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 না, এই শোনা কাজ ও কর। ভগবান, আমার মেয়ে নাকি নাগ নেই। আরে মাসিমা, হ্যাঁ, তোর মেয়ের নাকি নাক নেই। এই মেয়েটা নাগ নিয়ে কি কুমড়ো ভূত বল। ও কত ভালো মা, কুমড়ো বাগানে সেই পেটে ভূত এসছে। তাহলে বাবা, আমার নাক নেই। আমার অপমান, এই বিয়ের আমাকে অপমান, আমি একটা পাল বংশের ছেলে, আচ্ছা বাবা, তোমার অপমান করবো না, তুমি আমার কোনো টেটাস নেই। কিন্তু পিছন ডাকলে বলে চলে এলাম, না তো আমি চলে যেতাম। ভালো আচ্ছা আছে বাবা, বাবা, ছেলে তোর মেয়ে ভালো তো? আমার কোল চুবড়ি কাপড় এনেছি। ও এটা ধরতে দেখি, একটু ধর, একটু ধর ধর ধর। বিয়ে করবো একটু সুস্থ মেয়ে, তাও আমার ভাগ্যে নেই। ভগবান কি যে আমার কপালে বিছে কামড়ালু। দাদা, এটা আমার কোল চুবড়ি কাপড়। আরে গলায় গলায় দিয়ে ছাঁক বাজা, উলু দাও। কি আচ্ছা, বিয়ে বাড়ি এইসব নিয়ে কেন হুটপাট করতেছ? বিয়ে বাড়ি থাকবে, কোথায় মেয়ের সংকল্প করতে হবে, কোথায় জামাই সংকল্প করতে হবে, এইসব নিয়ে ব্যস্ত থাকবি। কোথায় সাঁতারি পরি নিয়ে তুমি আমার কোল চুবড়ি এনেছো। মাথা ঠিক নেই, মাথা ঠিক নেই। 4-5টা লাইলেন ব্যাগ নিয়ে দাঁড়াই গেছি ব্যবসা করতে। আচ্ছা সেখানে কেনাকাটা করলাম। আচ্ছা 4-5টা লাইলেন ব্যাগ, কখন যে রিঙ্কু শাড়ি সেন্টার ঢুকে পড়েছে বুঝতে পারছি। ভালো আছে। এর পরের বারে দুটো কাপড় দিবি। দুটো না, হ্যাঁ দুটো না, তবে কটা কাপড় দিবি? ও মা 75 টাকা লরি আনবো, ওই লরি লাট করে নিয়ে শুধু শাড়িতে তোমার মুড়ে রেখে দেবো। পচাকা বাবা। 75। দাদা, এই জামাই আর আমি ছাড়বো না। কাজ কর, তাড়াতাড়ি বিয়ে পড়িয়ে দাও। তুই না, আমি বিয়ে পড়ো, আমি বিয়ে জানি। শোন কাজ কর, আমি একটা বামুন ডেকে নে। দাঁড়াও দাঁড়াও, কোথায় আছো? এত রাত্রে কোথা পাবে? হ্যাঁ এত রাতে ধাউনা কোথা পাবে? তা বেড়ে দেবে কে? তুমি ঠাকুর মশাই। ও খুরু, আমার দিকে তাকাও। আমার তো 3টে হয়ে গেছে। আচ্ছা 4-5টা মন্ত্র তো আমি গীতে রেখেছি। আচ্ছা উতি সেরেই নেবো। কি বললো বলো তুমি এক্ষুনি? একবার ছেড়ে দি। দাও মন্ত্র বলো, মন্ত্র বলো। শোন গলাই, তুই বড্ড বেয়ারা। আমি যা বলবো আমার সঙ্গে তাই বলবি। অনেক মন্ত্র ভুলভাল হতে পারে, তুই সেরে নিবি। তোর মিষ্টি আমি গোটা ধরে দেবো মা। বাজা মা, বাজা মা, তোর মিষ্টি আমি গোটা ধরে দেবো। বল ওং নমঃ প্রজাপতয়ে নমঃ যৎসরে কুণ্ডরিকাক্ষ সবজ্জ অভ্যন্তর। সেই গলায় ইয়ার কি বাদ জানো? হ্যাঁ ও দেবে না। না, আমি যাবো তাই বলবি। অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। গদাইয়ার প্রাচীর শুভ পরিণয় শুভ লগ্নে হয়ে গেল। বিবাহ হলো, আবার কি হল বল? হাত দাও। দেখ থাম না, অত আসতে হলে বে বলে কথা বল। আজ থেকে পাঁচি ভাত খাবার দায়িত্ব আমি নিলাম। কি আছে মাইরি কি বল, মা কাটা বাবা কাটা কেন? মালা ধর, মালা না। এবার তোমরা দুজন মালা বদন করে না। গদাই, হ্যাঁ বিয়েটা কার হচ্ছে? আমার। তা তুই যদি বিয়ে হয় মালা বদল করবি কেন? আমি বিয়ে করবো, আর পাঁচির ভাত করার দায়িত্ব তুমি নেবে। ঠিক বলেছে, ঠিক বলেছে। বলুন আপনারা বলুন, 5টা লোক দিয়ে ভোট বসাবো। বাবা খোকা ছেলে। গদাই ভুলভাল হতেই পারে, না ঠিক আছে আমি রাগ চেপে নিলাম। ওটা তো বিয়ের মন্ত্র গো বাবা। আমি রাগ কমে নিচ্ছি, মাটি দিয়ে আছে।
হ্যাঁ রাখি তোর এক এনেছি। কাজ কর, মালা বাদলা সেরে নে। মালাবাদে ছিল মালাবাদে